ক্লাস 12 ম্যাথসের আমরা প্রোডাক্টস অফ টু ভেক্টরস এই চ্যাপ্টারটি করছিলাম। এর আগের ভিডিওতে আমরা এ সংক্রান্ত থিওরিগুলোকে পড়েছি। আজকের ভিডিওতে আমরা এর উপর অঙ্কগুলোকে দেখব। তো আজকের প্রথম অঙ্কটি দেখো, লেট ভেক্টর a ইকুয়াল টু i প্লাস 4j প্লাস 2k, ভেক্টর b ইকুয়াল টু 3i মাইনাস 2j প্লাস 7k অ্যান্ড c ভেক্টর ইকুয়াল টু 2i মাইনাস j প্লাস 4k. Find a vector d which is perpendicular to both a and b and c dot d মানে c vector dot d vector equal to 18. তাহলে এখানে দেখো আমাকে এখানে এ বি সি তিনটি ভেক্টর দিয়ে দিয়েছে। এমন একটা ভেক্টর ডি আমাকে খুঁজে বের করতে হবে যেটি এ ভেক্টর এবং বি ভেক্টর এই দুটোর ওপরেই লম্ব, এবং এখানে দেখো একটা শর্তও দেওয়া আছে যে সি ডট ডি সেটা ইকুয়াল টু 18 হবে। এবার দেখো আমি প্রথমেই ভেক্টর এ আর ভেক্টর বি এর ক্রস প্রোডাক্ট করে নিচ্ছি। তাহলে আমরা দেখো সেই ক্রস প্রোডাক্টের যে ডিটারমিনেন্ট আকারে যে আমরা যে লিখতে পারি সেই আকার আমি লিখে নিয়েছি। তো ফার্স্ট রোতে কি আসে না আই জে কে, সেকেন্ড রোতে আমরা কি লিখে নিয়েছি দেখো এ ভেক্টরের যে আই জে কে এর সাথে যে কোএফিসিয়েন্টগুলো আছে সেগুলোকে, মানে এখানে +1 +4 +2 সেগুলোকে লিখে নিয়েছি। আর থার্ড কলামে রোতে আমার কি আসবে বি ভেক্টরের সাথে আই জে কে এর যে কোএফিসিয়েন্টগুলো আছে সেগুলোকে, মানে +3 -2 +7 সেটা লিখে নিলাম। এবং এটাকে যদি তোমরা ডিটারমিনেন্টকে যেভাবে এক্সপ্যান্ড করে সেভাবে এক্সপ্যান্ড করে দাও, বিস্তৃত করো, তাহলে পেয়ে যাব 32i মাইনাস জে মাইনাস 14k। এবার দেখো যে আমি যে এ আর বি এর ক্রস প্রোডাক্ট করেছি, আমরা কি জানি যে এ ক্রস বি ইজ পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি অ্যান্ড ডি ইজ অলসো পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি। এখানে দেখো এই যে এ ক্রস বি যে এ আর বি এর উপর লম্ব সেটা আমরা জানি, আর এখানে আমাকে বলে দিয়েছিল যে ডি যে ভেক্টর সেটা এ আর বি দুটোর ওপরেই লম্ব। তাহলে কি হচ্ছে এই এ ক্রস বি যে ভেক্টর আর ডি ভেক্টর এরা পরস্পর কি হবে, প্যারালাল হবে, সমান্তরাল হবে। কারণ দুজনেই হচ্ছে এ আর বি এর ওপর লম্ব। ধরো আমি যদি এখানে ধরি যে এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, তাহলে এ আর বি ভেক্টরের ওপর লম্ব মানে এরকম, আবার সেটা হচ্ছে এ ক্রস বি, আবার ডিও এদের ওপর লম্ব, তাহলে এ ক্রস বি আর ডি এরা পরস্পর কি হচ্ছে, সমান্তরাল হচ্ছে। তো আমরা লিখতে পারি দেয়ারফর ডি ইজ প্যারালাল টু এ ক্রস বি। তাহলে আমরা দেখো এ ক্রস বি এর মানটা বের করে নিচ্ছি, আর যেহেতু ডি হচ্ছে এদের সাথে সমান্তরাল, তাহলে আমরা ডি ইকুয়াল টু ধরে নিতে পারি সাম স্কেলার মানে এম ইন্টু এ ক্রস বি ভেক্টর মানে 32i মাইনাস জে মাইনাস 14k। এবার আমাদের যে শর্তটা দেওয়া ছিল সি ডট ডি ইকুয়াল টু 18, সেই শর্তটাকে আমরা এবার অ্যাপ্লাই করছি। তো ভেক্টর সি ডট ভেক্টর ডি ইকুয়াল টু 18। এবার সি ভেক্টরের মান যে দেওয়া ছিল সেটা বসালাম, ডি ভেক্টরের মান যেটা আমরা ধরেছি এখানে দেখো আমি এম দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে এটা হয়ে গেছে 32mi মাইনাস এম জে মাইনাস 14mk। এদের মাঝখানে ডট ইকুয়াল টু 18। এবার আমরা দেখো এদের ডট প্রোডাক্ট করলাম, তার মানে কী হয় যে আই এর কম্পোনেন্টগুলো গুণ হয়ে গেল, জে এর কম্পোনেন্টগুলো গুণ হয়ে গেল, আর কে এর সাথে যে মানে কোএফিসিয়েন্টগুলো সেগুলো গুণ হয়ে গেল। দিয়ে গুণ হয়ে আমরা এখানে পেয়ে গেলাম 64m প্লাস এম মাইনাস 56m ইকুয়াল টু 18। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এম ইকুয়াল টু পেয়ে যাই 2। তাহলে এম এর ভ্যালু এখানে 2 বসিয়ে দিলে ডি ইকুয়াল টু আমরা পেয়ে যাবো 64i মাইনাস 2j মাইনাস 24k। তো এই আমাকে কিন্তু ডি ভেক্টরটাই আমাকে বের করতে বলা হয়েছিল, সো এটাই কিন্তু আমাদের আনসার। পরের অঙ্কটি দেখো, 3 vectors a b c are such that vector a plus vector b plus vector c equal to 0 vector. If modulus of vector a equal to 1, modulus of vector b equal to 4 and modulus of vector c equal to 2, then find the value of mu equal to a dot b plus b dot c plus c dot a. তাহলে এখানে দেখো আমাকে এ বি সি এই তিনটে ভেক্টরের মধ্যে একটা সম্পর্ক দেওয়া হয়েছে যে এদের যদি আমি যোগ করি সাম সেটা হচ্ছে 0 ভেক্টর, এদের মডিউলাসের ভ্যালু দেওয়া হয়েছে, তাহলে আমাকে এখানে মিউ এর মানটা বের করতে হবে যেটা হচ্ছে এ ডট বি বি ডট সি সি ডট এ। তাহলে মিউ এর মান যদি বের করতে হয় তাহলে আমাকে এই এ ডট বি এর মান জানতে হবে, বি ডট সি এর মান জানতে হবে, সি ডট এর মান জানতে হবে। তাহলে আমি দেখো প্রথমে এদের মানগুলো বের করে নেব, এবং এই মানগুলো বের করার জন্য আমার এই যে এ প্লাস বি প্লাস ইকুয়াল টু 0 ভেক্টর এটা দেওয়া আছে এটাকে ব্যবহার করব, আর এই যে মডিউলাসের যে মানগুলো দেওয়া আছে সেটাকে ব্যবহার করব।
তো ফার্স্ট দেখো আমি লিখে নিলাম ভেক্টর এ প্লাস ভেক্টর বি প্লাস ভেক্টর সি ইকুয়াল টু 0 ভেক্টর, যেটা আমার দেওয়া ছিল। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু আমরা কী পাচ্ছি 0 মাইনাস সি ভেক্টর, তাহলে এ প্লাস বি মানে হচ্ছে মাইনাস সি ভেক্টর পেয়ে গেলাম। তাহলে এটা মানে আমরা এখান থেকে কী লিখতে পারি যে এ প্লাস বি ভেক্টরের মডিউলাসের স্কোয়ার ইকুয়াল টু সি ভেক্টরের মডিউলাসের স্কোয়ার। এবার এটা মানে হচ্ছে দুটো এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তবে সেটা লিখে নিচ্ছি দেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ডট প্রোডাক্ট করলে আমরা এটা আসে ইকুয়াল টু সি ভেক্টরের মডিউলাসের স্কোয়ার। এবার এটাকে আমরা দেখো ডট প্রোডাক্ট করে দিচ্ছি, তাই ডট প্রোডাক্ট করলে কী আসবে এটা মানে গুণ করে দিচ্ছি, সেটা হচ্ছে কত আসবে আমার এ ভেক্টরের মডিউলাসের স্কোয়ার প্লাস বি ভেক্টরের মডিউলাসের স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ডট বি। এখানে কারণ এ ডট বি আর বি ডট এ তো হচ্ছে হয় এ ডট বি ইকুয়াল টু বি ডট এ হয়, মানে ডট প্রোডাক্টটা কমিউটেটিভ, তো সেই জন্য কিন্তু এটা 2 এ ডট বি হয়ে যাবে ইকুয়াল টু সি ভেক্টরের মডিউলাসের স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দেখো পেয়ে যাচ্ছি 2 এ ডট বি ইকুয়াল টু সি ভেক্টরের মডুলাসের স্কোয়ার মাইনাস এ ভেক্টরের মডুলাসের স্কোয়ার মাইনাস বি ভেক্টরের মডুলাসের স্কোয়ার। এবার তাহলে 2 এ ডট বি মানে দেখো সি ভেক্টরের মডুলাসের ভেক্টর কত যাচ্ছিল 2, তার স্কোয়ার করলে আসছে 4, এ ভেক্টরের মডুলাসের স্কোয়ার ছিল 1 ছিল, তাহলে সেটা স্কোয়ার করলে 1ই আসবে, আর বি এর মান ছিল হচ্ছে 4, তাহলে সেটা স্কোয়ার করলে আসলো 16। তাহলে এখান থেকে আমরা এ ডট বি ভেক্টর মানে পেয়ে যাচ্ছি -13/2, এখান থেকে ক্যালকুলেশন করে পেয়ে যাচ্ছি। একইভাবে আমরা একভাবে আমরা বি ডট সি মানে -19/2 পাবো, আর সি ডট এ মানে 11/2 পাবো। দেখো এখানে যদি তোমরা আমি যেমন দেখো এখানে ফার্স্টে এ আর বিকে এক পাশে রেখেছি সমান চিহ্নে, আর সি ভেক্টরটাকে অন্যদিকে মাইনাস করে নিয়ে গেছি, সেজন্য আমি এ ডট বি পেয়েছি। তোমরা যখন বি ডট সি এর মানটা বের করতে যাবে তখন বি আর সি ভেক্টরটাকে এক পাশে রেখে দেবে আর এ ভেক্টরটাকে অন্যদিকে মাইনাস করে নিয়ে যাবে, তাহলে এই মানটা পেয়ে যাবে। আর সি ডট এটার ক্ষেত্রে সি আর এ ভেক্টরটাকে এক পাশে রাখবে, বি ভেক্টরটাকে অন্যদিকে মাইনাস করে নিয়ে যাবে। তাহলে এভাবে পেয়ে যাবে কিন্তু। আর এটা কিন্তু তোমরা মানে তার জন্য এই পুরো ক্যালকুলেশন করার কিন্তু দরকার হয় না, এই ফর্মুলা দিয়ে কিন্তু বের করে ফেলতে হবে। দেখো এখানে এ ডট বি মানে তো এই পাশে কী এসছে সি মাইনাস এ মাইনাস বি, তাহলে বি ডট সি এর ক্ষেত্রে এখানে কি আসবে, এখানে আসবে এ, এখানে আসবে বি, এটা আসবে সি। আর সি ডট এর ক্ষেত্রে এখানে আসবে ফার্স্টে আসবে বি, তারপর আসবে সি, তারপর আসবে এ। তো এই ফর্মুলাতে তোমরা যদি মানগুলোকে বসিয়ে দাও তাহলে কিন্তু এই দুটো পেয়ে যাবে। তার জন্য এই পুরো ক্যালকুলেশনটা কিন্তু আরও দুবার করে করার দরকার নেই, একবার করে দেখিয়ে দিলে বাকিটা সিমিলারলি লিখে দিলে কিন্তু হয়ে যাবে। তাহলে এবার আমরা 3টে মানই পেয়ে গেছি, তাহলে মিউ ইকুয়াল টু এটার মানই আমাকে বের করতে ছিল, দেখো 3টে মান আমরা বসিয়ে দিলাম এবং ক্যালকুলেশন করে কত পেলাম -21/2। পরের অঙ্কটি দেখো, শো দ্যাট দ্য ভেক্টর এ ইজ পারপেন্ডিকুলার টু দ্য ভেক্টর বি মাইনাস এ ডট বি বাই এ ভেক্টরের মডিউলাস স্কোয়ার ইন্টু এ ভেক্টর। তাহলে দুটো ভেক্টর পরস্পর লম্ব সেটা আমাকে দেখাতে হবে। তো আমরা কি জানি, যদি আমরা দুটো ভেক্টরের গুণফল মানে ডট প্রোডাক্ট যদি ইকুয়াল টু 0 হয় তাহলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হয়। তাহলে আমাকে এখানে এই ভেক্টর আর এই ভেক্টর এই দুটোকে পরস্পর লম্ব দেখাতে হবে, তো সেজন্য দেখো আমি আগে এই এ ভেক্টরের সাথে এই যে পুরো ভেক্টরটা এটার ডট প্রোডাক্ট করছি। যদি এই ডট প্রোডাক্টটা 0 আসে তাহলে আমরা বলবো যে এটা পুরো পরস্পর লম্ব। তো দেখো আমি এখানে ডট প্রোডাক্ট করছি, তাহলে এটা কি আসবে এ ডট বি, এটার সাথে এটা ডট প্রোডাক্ট হলো মাইনাস এ ডট এই পুরোটা, ঠিক আছে, এটা এ ডট বি রইলো। আর এখানে দেখো এ ডট বি করলে আমরা একটা স্কেলার মান পাবো, আর মডিউলাস অফ এ তার স্কোয়ার এটা একটা স্কেলার, তাহলে এই পুরো জিনিসটা একটা স্কেলার, তাহলে এটা হচ্ছে বাইরে চলে আসলো, আর এটা এ ডট এ ভেক্টর এটা হয়ে গেল। নেক্সট লাইনে দেখো এটা এ ডট বি রইলো, আর এখানে এ ভেক্টর ডট এ ভেক্টর করলে আমরা কি পেয়ে যাই না এ ভেক্টরের মডিউলাসের স্কোয়ার। তাহলে কি হলো, মানে এখান থেকে দেখো এটা বসলো, আর এখানে আমরা পেয়ে গেলাম এ ভেক্টরের মডুলাস স্কোয়ার, তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে গিয়ে আমি এখান থেকে কি পেয়ে যাই না এ ডট বি। তাহলে ফার্স্টেও আমার ছিল এ ডট বি, আর এখান থেকে আমরা পেলাম এ ডট বি, মাইনাস করে আমরা কত পেয়ে যাচ্ছি 0। তার মানে আমাদের এই ডট প্রোডাক্টের মানটা কত আসলো 0। সুতরাং আমরা বলতে পারি যে ভেক্টরস আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। নেক্সট অঙ্কটা দেখো, ফাইন্ড এ ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু each of the vectors a plus b and a minus b where vector a equal to 3i plus 2j plus 2k and vector b equal to i plus 2j minus 2k। তাহলে দেখো আমাকে যেহেতু যে ভেক্টরটা খুঁজতে হবে সেটা সম্পর্কে কি বলা হয়েছে, দেখো সেটা ফার্স্ট বলা হয়েছে সেটা একটা ইউনিট ভেক্টর হবে, আর সেটা a প্লাস বি আর a মাইনাস বি এই দুজনের ওপরেই লম্ব।
তাহলে আমি সেজন্য আগে দেখো এ প্লাস বি কি ভেক্টর আর এ মাইনাস বি কি ভেক্টর সেই দুটোর মান আগে বের করে নিয়েছি। তাহলে এ প্লাস বি মানে হচ্ছে 4i প্লাস 4j, তোমরা দেখো এখানে এ আর বি এর মান দেওয়া আছে, যোগ করলে এটা পেয়ে যাবে। আর এ মাইনাস বি মানে আমরা পেয়ে যাবো 2i প্লাস 4k। এবার আমাকে যে ভেক্টরটা ইউনিট ভেক্টর খুঁজতে বলেছে, আমরা ধরে নিচ্ছি যে রিকোয়ার্ড ভেক্টর হচ্ছে ডি। সেই ডি মানে আমি ধরে নিয়েছি xi প্লাস yj প্লাস zk। তাহলে এটা তো এ প্লাস বি এর ওপরে লম্ব, আবার এ মাইনাস বি এর ওপরেও তো লম্ব। তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি যে ডি ইজ পারপেন্ডিকুলার টু এ প্লাস বি, মানে এ প্লাস বি এর ওপর লম্ব। তাহলে কি হবে, এই এ প্লাস বি আর ডি এর ডট প্রোডাক্ট ইকুয়াল টু 0 হবে। এবং দেখো ডি ভেক্টরের মান আমি এখানে ধরে নিয়েছি আর এ প্লাস বি আমি বের করেছি। তাহলে এই দুটো ডট প্রোডাক্ট করলে তোমরা পেয়ে যাবে 4x প্লাস 4y ইকুয়াল টু 0। অর্থাৎ এখান থেকে আমি বের করে রাখলাম দেখো y ইকুয়াল টু মাইনাস এক্স। আবার দেখো ডি তো এ মাইনাস বি এর সাথে লম্ব, তার মানে এ মাইনাস বি এর সাথে ডি ভেক্টরে ডট প্রোডাক্ট করলে সেটাও 0 হবে। এবং সেখান থেকে আমরা পেয়ে যাবো 2x প্লাস 4z ইকুয়াল টু 0, অর্থাৎ z ইকুয়াল টু পেয়ে যাবো মাইনাস x/2। এবার ডি আমার প্রথমেই কি বলা হয়েছিল, সেটা একটা ইউনিট ভেক্টর। তাহলে আমরা কি পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার মান কত হবে, মানে এটা রুট ওভার করলে সেটা মান 1 হবে, মানে রুট ছাড়াও এটার মান ইকুয়াল টু 1 হবে। এবার দেখো ওয়াইয়ের জায়গায় আমি ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স পেয়েছিলাম, তাহলে সেটা এক্স স্কোয়ার বসিয়ে দিচ্ছি। আর জেডের জায়গায় পেয়েছিলাম মাইনাস x/2, তাহলে এটা জেডের স্কোয়ার মানে করলে আমরা পেয়ে যাবো x²/4, সে মান বসিয়ে দিলাম। এবং এখান থেকে সলভ করে এক্স ইকুয়াল টু আমরা পেয়ে যাবো প্লাস মাইনাস 2/3। তাহলে এক্সের আমরা দেখো এখানে দুটো মান পেয়েছি, তাহলে এক্সের মান যদি 2/3 হয় সেক্ষেত্রে ডি এর মান কত হবে। দেখো ডি এর মধ্যে আমি সেই এক্স ওয়াই আর জেড হিসাবে বসিয়ে দিয়েছি। ওয়াই আর জেডের মান তো এক্সের ওপর ডিপেন্ড করেই হয়েছে, সেইভাবে বসিয়েছি। আর এক্স যদি মাইনাস 2/3 হয় সেক্ষেত্রে ডি এর মান হবে মাইনাস 2/3i প্লাস 2/3z প্লাস 1/3k। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো, ইফ a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 ভেক্টর শো দ্যাট a ক্রস বি ইকুয়াল টু বি ক্রস সি ইকুয়াল টু সি ক্রস এ। আচ্ছা, তাহলে এখানে দেখো এ প্লাস বি প্লাস ইকুয়াল টু 0 ভেক্টর। এবার আমি কি করছি, উভয় পক্ষর সাথে একটা এ ক্রস করছি। তাহলে এ ক্রস এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ ক্রস 0 ভেক্টর। তাহলে এখানে ক্রস প্রোডাক্ট করলে আমরা পাবো এ ক্রস এ প্লাস এ ক্রস বি প্লাস এ ক্রস সি। আর এ ক্রস 0 করলে সেটা 0 ভেক্টর চলে আসে। এবার দেখো এ ক্রস এ ভেক্টর হচ্ছে 0 ভেক্টর হয়ে যায়, আর এ ক্রস সি মানে হচ্ছে মাইনাস অফ সি ক্রস এ। তাহলে এটা 0 হয়ে গেল, এ ক্রস বি ভেক্টর রইল, আর এটা হয়ে গেল মাইনাস সি ক্রস এ। কেন আমি সি আর এটা করলাম, কারণ এখানে আমরা দেখো সি ক্রস এ আছে, তো সেই জন্য এটাকে এরকম বানিয়ে নিচ্ছি ইকুয়াল টু 0 ভেক্টর। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এ ক্রস বি ইকুয়াল টু সি ক্রস এ। এটাকে আমি দিচ্ছি 1 নম্বর সমীকরণ। একইভাবে আমি আবার যদি এই এ প্লাস বি প্লাস সি ক্রস 0 ভেক্টরকে বি দিয়ে ক্রস প্রোডাক্ট করি, তাহলে আমরা পেয়ে যাবো দেখো বি ক্রস এ প্লাস বি ক্রস বি প্লাস বি ক্রস সি ইকুয়াল টু বি ভেক্টর ক্রস 0 ভেক্টর মানে হচ্ছে 0 ভেক্টর। এখানেও এই সেম যে রিজন আছে সেভাবে আমরা কী পেয়ে যাচ্ছি যে বি ক্রস বিটা 0 হয়ে যাবে, আর এটা বি ক্রস এ মানে হয়ে যাবে মাইনাস এ ক্রস বি প্লাস বি ক্রস সি ইকুয়াল টু 0 ভেক্টর। অর্থাৎ বি ক্রস সি মানে আমরা পেয়ে যাচ্ছি এ ক্রস বি। এটাকে আমরা দিচ্ছি 2 নম্বর সমীকরণ। তাহলে 1 আর 2 মিলে আমরা কি বলতে পারি, দেখো এ ক্রস বি ইকুয়াল টু বি ক্রস সি ইকুয়াল টু সি ক্রস এ। দেখো ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার ইন্টু b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস b3 স্কোয়ার ইজ গ্রেটার ইকুয়াল টু a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 এর হোল স্কোয়ার। আচ্ছা, তো আমরা এখানে দেখো এ ভেক্টর মানে ধরে নিচ্ছি a1i প্লাস a2j প্লাস a3k, আর ভেক্টর বি ইকুয়াল টু ধরে নিচ্ছি b1i প্লাস b2j প্লাস b3k। তাহলে এ ভেক্টরের মডিউলাস ইকুয়াল টু আমরা কত পেয়ে যাবো, দেখো রুট ওভার a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার। আর মডিউলাস অফ বি ভেক্টর মানে কত পেয়ে যাবো, রুট ওভার অফ b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস b3 স্কোয়ার। সে দুটো লিখে নিলাম। এবার এ ভেক্টর ডট বি ভেক্টর ডট প্রোডাক্ট করলে আমরা কি পাবো, এদের ডট প্রোডাক্ট, এই যে এ আর বি এর মান আমরা ধরে নিয়েছি। এবার এ ডট বি মানে আমরা কি জানি, মডিউলাস অফ এ ইন্টু মডিউলাস অফ বি ইন্টু কস থিটা। থিটা কি, থিটা হচ্ছে আমার এ আর বি ভেক্টরের যে মধ্যবর্তী কোণ। আর এদের মধ্যে ডট প্রোডাক্ট করলে আমরা পেয়ে যাচ্ছি a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3। আচ্ছা, তাহলে আমি এই a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3কে বাঁ দিকে নিয়ে আসলাম, এটা ভাগ হিসাবে আসলো, কস থিটাটাকে ডান দিকে নিয়ে গেলাম, তার মানে 1/cos থিটা। এবার দুটোকে আমি উল্টে দিচ্ছি, তাহলে এটা হয়ে গেল a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 বাই মডিউলাস অফ এ ইন্টু মডিউলাস অফ বি ইকুয়াল টু কস থিটা। আচ্ছা,
এবারে মডুলাস অফ এ আর মডুলাস অফ বি এদের মান দেখো আমি এখানে বের করে রেখেছি, তা সেই মান দুটোকে এখানে বসিয়ে দিলাম। রুট ওভার অফ a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার ইন্টু রুট ওভার অফ b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস b3 স্কোয়ার ইকুয়াল টু কস থিটা। আচ্ছা, তাহলে দেখো কস থিটার মান কি হয়, ইজ লেস ইকুয়ালস টু 1 হয়। তার মানে এই পুরো জিনিসটা ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 1। তার মানে আমরা সেখান থেকে পেয়ে যাচ্ছি a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 ইজ লেস ইকুয়ালস টু, এটা ডান দিকে চলে গেলে রুট ওভার অফ a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার ইন্টু রুট ওভার অফ b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস b3 স্কোয়ার। এবার আমি যদি হোল স্কোয়ার করি তাহলে দেখো এখান থেকে রুট দুটো উঠে গেল আর এই পাশে হোল স্কোয়ার চলে আসলো। আর আমাকে যেটা প্রমাণ করতে বলা হয়েছিল সেখানে এটা আগে আছে, তো এটাকে আমি এবার ঘুরিয়ে লিখে দিলাম যে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার ইন্টু b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস b3 স্কোয়ার ইজ গ্রেটার ইকুয়াল টু a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 এর হোল স্কোয়ার। তো এটা কিন্তু আমার প্রমাণ হয়ে গেল। পরের প্রশ্ন দেখো, ভেক্টর পদ্ধতির সাহায্যে প্রমাণ করো অর্ধবিধ্বস্ত কোণ সমকোণ। মানে হচ্ছে আমাকে এখানে ভেক্টর মেথডে শো করতে হবে যে অ্যান অ্যাঙ্গেল ইনস্ক্রাইবড ইন এ সেমি সার্কেল ইজ এ রাইট অ্যাঙ্গেল। আচ্ছা, তাহলে আমরা এখানে কী করছি দেখো, এখানে দেখো আমরা এই একটা সেমি সার্কেল অর্ধবৃত্ত সেটা অঙ্কন করে নিয়েছি যার সেন্টারটা হচ্ছে ও। তো আমরা এখানে কী করেছি, এখানে অর্ধবৃত্তের কেন্দ্রকে ভেক্টর মূলবিন্দু ও হিসেবে নেওয়া হয়েছে, এটাকে আমরা ধরে নিয়েছি যে অরিজিন। আর এখান থেকে দেখো ও এ এটুকুকে আমরা ধরে নিয়েছি ভেক্টর এ, তাহলে ও বি মানে কত হয়ে যাবে মাইনাস এ, যেহেতু তার ডিরেকশনটা উল্টো দিকে, কিন্তু এদের মান কিন্তু সমান কারণ এটা দুটোই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, সুতরাং দুটোই আমার এ হলো, শুধু একটা প্লাসে একটা মাইনাসে, ডিরেকশনটা আলাদা হওয়ার জন্য। তো বৃত্তের ব্যাসার্ধকে আমি ধরে নিচ্ছি এল, তার মানে এ ভেক্টরের যে মডিউলাস অর্থাৎ ও এর মডিউলাস মানে ও এ সেটা মানে হয়ে যাচ্ছে এল। এবার আর আমি ধরে নিচ্ছি অর্ধবৃত্তের উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু পি এর অবস্থান ভেক্টর ও এর সাপেক্ষে। দেখো এই যে পি, এখানে পি একটা বিন্দু নিয়েছি আমি এই সেমি সার্কেলটার ওপরে, এবং পি এর যে পজিশন ভেক্টর এই ও এর রেসপেক্টে সেটাকে আমি ধরে নিচ্ছি আর। তাহলে এখানে আর মানে কত হয়ে যাচ্ছে আমার ওপি, এবং আর এর যে মডিউলাস মানে ওপির মডিউলাস মানে ওপি সেটাও হচ্ছে এল, কারণ দেখো এটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। এবার আমি দেখো এপি ডট বিপি বের করছি, এপি আর বিপি এদের ডট প্রোডাক্ট বের করছি। তাহলে এপি মানে কি হচ্ছে পি ভেক্টরের পজিশন ভেক্টর মাইনাস এ ভেক্টরের পজিশন ভেক্টর, তার মানে হচ্ছে আর মাইনাস এ। আর বিপি মানে হচ্ছে পি ভেক্টরের পজিশন ভেক্টর মাইনাস বি, পি বিন্দুর পজিশন ভেক্টর মাইনাস বি বিন্দুর পজিশন ভেক্টর, তার মানে আর প্লাস এ, কারণ বিটা হচ্ছে মাইনাস এ ছিল সেজন্য এটা আর প্লাস এ হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো আর ভেক্টরের মডুলাসের স্কোয়ার মাইনাস এ ভেক্টরের মডুলাসের স্কোয়ার। এবার আর ভেক্টরের মডুলাস মানে ছিল এল, তার মানে এল স্কোয়ার, আর এ ভেক্টরের মডুলাস ছিল এল, তার মানে এটা হয়ে গেলো এল স্কোয়ার, তার মানে পেয়ে গেলাম 0। তাহলে দেখো এখানে এপি আর বিপি এই দুটো ভেক্টরের যে ডট প্রোডাক্ট সেটা হচ্ছে 0, তার মানে কি এরা পরস্পর লম্ব, এই দুটো ভেক্টর পারপেন্ডিকুলার টু ইচ আদার, তার মানে এই দুটো যদি পরস্পর লম্ব হয় তাহলে এই যে অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল এ পি বি সেটা কত হবে 90 ডিগ্রি। তো এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে যাচ্ছিলো যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। পর দেখো প্রমাণ করো এ প্লাস বি ডট বি প্লাস সি ক্রস সি প্লাস এ ইকুয়াল টু 2a ডট বি প্লাস সি। আচ্ছা, তো আগে দেখো আমি এখানে এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভেতর যে টার্মটা আছে এটার মানে আমি এটাকে একটু সিম্পলিফাই করে নিচ্ছি যে বি প্লাস সি ক্রস সি প্লাস এ। তো আমি ক্রস প্রোডাক্ট করে দিচ্ছি যে সি বি ক্রস সি প্লাস বি ক্রস এ প্লাস সি ক্রস সি প্লাস সি ক্রস এ। তো সি ক্রস এ হচ্ছে 0, তো এটার মানটা 0 হয়ে গেল, তাহলে রইল আমার বি ক্রস সি প্লাস বি ক্রস এ প্লাস সি ক্রস এ। এবার আমি তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটাকে লিখলাম যে এ প্লাস বি ডট বি প্লাস সি ক্রস সি প্লাস এ, অর্থাৎ এ প্লাস বি ডট আর এটার মানে আমি যেটা বের করে রেখেছি সেই মানটাকে বসালাম বি ক্রস সি প্লাস বি ক্রস এ প্লাস সি ক্রস এ। তাহলে এখান থেকে আমি প্রথমে এ দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে এ ডট বি ক্রস সি প্লাস এ ডট বি ক্রস এ প্লাস এ ডট সি ক্রস এ। এবার আমি বি দিয়ে করছি, তাহলে এটা হয়ে যাবে বি ডট বি ক্রস সি প্লাস বি ডট বি ক্রস এ প্লাস বি ডট সি ক্রস এ। এবার এই যে আমি এখান থেকে দেখো 6টা টার্ম পেয়েছি, এদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে দেখো যদি আমার এই যে এ বি সি এর মধ্যে যেগুলো তোমার একটাই লেটার দুবার করে আছে, যেমন ধরো এখানে দেখো এ দুবার আছে, এখানে যেমন ধরো এ দুবার আছে, এটাতে বি দুবার আছে, এটাতে বি দুবার আছে, এই 4টে টার্মে কিন্তু এ অথবা বি দুবার করে আছে। তো এইরকম ক্ষেত্রে আমার কী হয় আমি তোমাকে একটা দেখিয়ে দিচ্ছি। দেখো এ ডট বি ক্রস এ, এটা মানে কি
এটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো, এ বি সি থার্ড ব্র্যাকেটের মধ্যে যে আমার ট্রিপল প্রোডাক্ট সেই হিসাবে। তাহলে এখান থেকে আমরা চেঞ্জ করে এটাকে এ বি এ, তার মানে আমরা এটাকে বি এ এ এভাবেও লিখতে পারি, বি এ এ সেটা লিখলাম। তার মানে এটা মানে হয়ে গেলো বি ডট এ ক্রস এ। এবার এ ক্রস এ মানে 0, তার মানে বি ডট 0, তার মানে হচ্ছে 0। তার মানে আমাকে যদি এরকমভাবে যদি দুটো লেটার যদি আমার সেম থাকে, মানে দুটো ভেক্টর যদি সেম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তার মানটা 0 চলে আসে। তাহলে এই যে চারটে টার্ম, এই প্রত্যেকটার মানে কিন্তু আমার আসবে 0। ঠিক আছে, তার মানে আমি আলটিমেটলি এটা মানে কি পাচ্ছি, আলটিমেটলি এটা মানে আমি পেয়ে যাব শুধুমাত্র মানে ফার্স্ট টার্মটা থাকবে আর লাস্ট টার্মটা থাকবে, মানে হচ্ছে এ ডট বি ক্রস সি প্লাস বি ডট সি ক্রস এ। তার মানে আবার এখান থেকে আমরা কী লিখতে পারি, এটাকে এ বি সি আর এটাকে বি সি এ লিখলাম। এবার এটা এ বি সি রইলো, এটাকে আমি চেঞ্জ করে দেখো লিখছি এ বি সি, অর্ডারটাকে চেঞ্জ করে লিখলাম। তাহলে দুটো এ বি সি পেয়ে গেলাম, তার মানে 2a ডট বি ক্রস সি। এটাই আমার কিন্তু প্রমাণ করতে দেওয়া ছিল। Find x such that the 4 points A, B, C, D are coplanar. এখানে দেখো এ বি সি ডি চারটে বিন্দু দেওয়া আছে, দেখাতে হবে মানে বলা হয়েছে যে এরা কোপ্লেনার, আমাকে এখান থেকে এক্সের যে মান সে মানটা বের করতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে আই জে কে হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং ও এক্স ও ওয়াই অ্যান্ড ও জেড রেসপেক্টিভলি। তাহলে ও এ সেটা কত হবে, 3i প্লাস 2j প্লাস কে। ও বি মানে হয়ে যাবে 4i প্লাস এক্স জে প্লাস 5k। সি মানে হয়ে যাবে 4i প্লাস 2j মাইনাস 2k। আর ডি মানে হয়ে যাবে 6i প্লাস 5j মাইনাস কে। সেটা লিখে নিলাম। তাহলে এ বি ভেক্টর মানে কত হয়ে যাবে, যে পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ, সেটা করলে আমরা পেয়ে যাবো আই প্লাস এক্স মাইনাস 2 ইন্টু জে প্লাস 4k। এসি মানে আমরা পাবো আই মাইনাস 3k এবং এডি মানে আমরা পেয়ে যাবো 3i প্লাস 3j মাইনাস 2k। এবার আমরা কি করি, যে এসি আমাকে যেহেতু বলেছে এই তিনটে কোপ্লেনার, তো আমরা এসি আর এডি এদের ক্রস প্রোডাক্ট বের করছি। তো দেখো আই জে কে হলো সেই ডিটারমিনেন্ট ফর্মে আমরা লিখছি। তো এসির ক্ষেত্রে থেকে আই জে আর কে এর যে কোএফিসিয়েন্ট সেগুলোকে লিখলাম। আই এর কোএফিসিয়েন্ট এখানে 1, জে নেই, তার মানে সেটা কোএফিসিয়েন্ট 0, আর কে এর কোএফিসিয়েন্ট -3। একইভাবে এডি থেকেও আই জে কে এর কোএফিসিয়েন্টগুলোকে লিখলাম, এবং এই ডিটারমিনেন্টকে আমরা যদি বিস্তৃত করি, তার মানে আমরা পেয়ে যাবো 9i মাইনাস 7j প্লাস 3k। এবার যেহেতু বলে দিয়েছে এটা কোপ্লেনার, তার মানে এবি ডট এসি ক্রস এডি ইকুয়াল টু 0 হবে। এবার এবি ভেক্টর দেখো আমরা এখানে বের করে রেখেছি, আর এসি ক্রস এডিও আমরা এখানে বের করেছি। তাহলে এডের যদি তোমরা ডট প্রোডাক্ট করো, তাহলে পেয়ে যাবে 9 মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 12 ইকুয়াল টু 0, এবং এটাকে সমাধান করে আমরা পেয়ে যাবো এক্স ইকুয়াল টু 5। তো আমাকে এখানে এই এক্সের মানটাই কিন্তু বের করতে দেওয়া ছিল। তো আজকের ক্লাসের জন্য এটাই আমার শেষ অঙ্ক ছিল। তো এবার তোমরা তোমাদের বইয়ের এই প্রোডাক্ট অফ টু ভেক্টরসের ওপর যে দুটো এক্সারসাইজ আছে, এই দুটো এক্সারসাইজের এক্সাম্পলের যে অঙ্কগুলো সেগুলো বই থেকে একবার দেখে নেবে। তারপর আজকের ক্লাসের অঙ্কগুলোকে আরেকবার দেখবে, দেখে এক্সারসাইজের যে অঙ্কগুলো আছে বা সেগুলোকে নিজেরা একটু করে ফেলার চেষ্টা করবে। তো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি।